আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে লাচ্ছা সেমাইয়ের সন্দেশ বানিয়ে দেখাবো। লাচ্ছা সেমাইয়ের সন্দেশটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। চুলার উপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা হালকা গরম এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি রাজশাহী মিষ্টি বাড়ি ঘি। আমি এখানে ২ চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তবে ঘিয়ের টেস্টটা ভালো আসে। আমার ঘিটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। চেষ্টা করবেন এখানে কাজু বাদামটা কুচি করে দেওয়ার। আপনারা চাইলে থেঁতো দিতে পারেন। নেড়ে-চেড়ে হালকা ভেজে নেব। কাজু বাদামটাকে লাল করে ভাজা যাবে না, নাহলে তেতো তেতো লাগবে। আমার বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পদ্মা ফুড লাচ্ছা সেমাইটা, প্রিমিয়ামের। আপনারা চাইলে কিন্তু এখানে বনফুলও লাচ্ছা সেমাই দিতে পারেন। আমি এখানে ১ প্যাকেট সেমাই দিয়ে দিলাম। আর অবশ্যই এটা বানালে একটু বেশি করে বানাবেন। খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমি সেমাইটাকে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই জালটাকে লো হিটে রাখবেন। হাই হিটে রাখবেন না, তাহলে সহজেই পুড়ে যাবে। আমি ঘিয়ের সাথে সেমাইটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর অবশ্যই এটা অনবরত নাড়তে থাকবেন। এভাবে সেমাই বানিয়ে কিন্তু আমরা যেকোনো অকেশনে রাখলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলাদা একটা ভাববে। আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 পট কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো আমি ২ বারে দিব। আপনারা চাইলে ১ বারেও দিতে পারেন। আমি কিছুটা দিয়ে এখন নেড়ে-চেড়ে নিচ্ছি। আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগে। সেমাইয়ের সাথে লেগে গেলেই সন্দেশটা তৈরি হয়ে যায়। আর এই সেমাইয়ের সন্দেশটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। যেমন আমরা দুধ সেমাই বানিয়ে থাকি, অল্প সময়ে হয়ে যায়, সেম এটাও তাই। হয়তোবা বাদামটা কাটতে আপনার কিছুটা সময় লাগবে। আমি বাকিটুকু আবারও কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি। সেমাই সন্দেশটা গরম গরমও ভালো লাগে, আবার ঠান্ডা করেও ভালো লাগে। তাই যখন এটা বানাবেন একটু বেশি করেই বানাবেন। বাচ্চা-কাচ্চারা খুব মজা করে খাবে। আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিলাম ৩ চা চামচ। আর গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু একটা ছানা, ছানা ভাব চলে আসে। সন্দেশ, সন্দেশ ফিল করা যায়। দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে-চেড়ে নিতে হবে। আমি এখন ফুড কালার ইউজ করছি। আমি অরেঞ্জ কালার ফুড কালার দিলাম। আপনারা চাইলে ফুড কালারটাকে এভয়েড করতে পারেন। তবে ফুড কালার দিলে কি হয় যে সন্দেশটা দেখতে খুব সুন্দর হয়। আমি ফুড কালার দেওয়ার পরে সবগুলোকে লাল করে নেব না। কিছুটা শ্যামাইর কালার থাকবে, কিছুটা অরেঞ্জ কালার থাকবে। তাহলে সন্দেশের আলাদা একটা কালার আসে। আমার সন্দেশটা কিন্তু হয়ে গেছে। আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। আমি এখন একটা মোল্ডে নিয়ে নেব, তাই দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই এখানে ঘি দিবেন। ঘি দিলে সহজে মোল্ড আউট করা যায়। আর যদি আপনাদের এরকম কাকের মোল্ড না থাকে তাহলে এরকম ছোট, ছোট বাটিতেও করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ২ টাই দেখিয়ে দিলাম। আমি একটু ঘি দিয়ে এভাবে হাত দিয়ে নেড়ে-চেড়ে নিচ্ছি। ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। অবশ্যই এভাবে গরম, গরম সেমাইটা মোল্ডে সেট করে নিবেন। নাহলে যেখানেই রাখবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওভাবেই সেট হয়ে যাবে। আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে মোল্ডে দেওয়ার পরে এভাবে কাঁটা চামচ দিয়ে চেপে, চেপে দিতে হবে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। আর এভাবে আমরা সন্দেশ বানিয়ে যদি কোনো অকেশনে রাখি তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটা নতুন, নতুন ভাব আসে। আমার কাছে কাঁটা চামচটার সমস্যা মনে হচ্ছিল, এজন্য আমি কিন্তু চামচটাকে চেঞ্জ করে নিয়েছি। সবগুলাতে এভাবে আমি চেপে, চেপে সেট করে নিলাম। আমি এখন বাটিতে আপনাদেরকে সেট করে দেখাচ্ছি সেম ভাবেই। আর এটা সেট করার সময় কিন্তু একটু দ্রুত করারই চেষ্টা করবেন। ঠান্ডা যেন না হয়ে যায়। যখন দেখবেন যে সন্দেশটা এভাবে উঠে আসছে তখন অবশ্যই কাঁটা চামচ দিয়ে ধরে এভাবে চামচ দিয়ে চেপে নেবেন। আমার সব সন্দেশগুলা হয়ে গেছে। কি কালারটা সুন্দর আসছে না? আমি আপনাদেরকে এখন মোল্ড আউট করে দেখাচ্ছি। কাঁটা চামচের নিচ দিক দিয়ে এভাবে উল্টে নেবেন। দেখেন খুব সহজেই কিন্তু উঠে যায়। আর এই সন্দেশ ঠান্ডাও খেতে ভালো লাগে, আবার গরম, গরমও খেতে ভালো লাগে। আমি এভাবে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে সাজিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর এসছে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাচ্ছা সেমাইয়ের সন্দেশটা কেমন হয়েছে? আমি বাটির গুলোকেও আপনাকে উঠে দেখালাম। আমি উপর দিয়ে এখানে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার সন্দেশটা বানা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি লাচ্ছা সেমাইয়ের সন্দেশটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাচ্ছা সেমাই সন্দেশটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।